আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। সুপ্রিয় সুধী, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে এমন 10টি ভয়ঙ্কর জিনের কথা আপনাদেরকে জানাবো। সেই কথাগুলো আপনারা জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন। এই জিন থেকে অনেক ওলামায়ে কেরামগণ সাবধান থাকতে বলেছেন। তো এই জিনের কবলে যদি আমরা পড়ি তাহলে এর থেকে বাঁচার কি উপায়, তো সব কিছুই ভিডিওতে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। মারিদ নামক এক দুষ্ট জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ চলাকালীন সময়ে তার উপর আক্রমণ করতে চাইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদমাইশ জিনকে এক কঠিন শাস্তি দেন। আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে 10 প্রকার জিনের ভূমিকা। এদের পরিচয় আজ আমি আপনাদেরকে জানাবো। প্রিয় সুধী, ওলামায়ে কেরামগণ এই 10 প্রকার জিনের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদের সম্বন্ধে আপনার জানা উচিত, কেননা এদের মধ্যে সকলেই যেমন খারাপ নয়, একইভাবে এদের অধিকাংশই ভালো নয়। এদের কিছু কিছু গ্রুপ এত ভয়ঙ্কর লেভেলের খারাপ যে এরা নারীদের ওপর ভর করে, এমনকি মানুষের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারে। এদের কারো কারো ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বর্ণনা দিয়েছেন। আবার এই জিনদের একটা গ্রুপ কিন্তু রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে রেখেছিল। জিনদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা উচিত, যাতে আমরা এদের মুখোমুখি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে হাতিফ জিন। হাতিফ জিনদের সেই দল যারা প্রকাশ্যে কখনোই আসে না, এমনকি কোনো কিছুর শুরুতেও আসে না, কিন্তু এদের ব্যাপারে বিশেষ কথা হলো তারা বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে খুবই পারদর্শী। এরা এমন ধরনের আওয়াজ বের করে থাকে যেগুলো আপনাদের খুব কাছের বা চেনা পরিচিতি মনে হয়, এমনকি আপনার নিকট আত্মীয় পরিবারের কেউ, বন্ধু বান্ধবের আওয়াজও ওরা করে থাকে। হঠাৎ আপনি ঘুমাচ্ছেন, শুনতে পেলেন নিকট কারো আওয়াজ দিয়ে ডাকছে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরা শুধু এতটুকুই করতে পারে, কিন্তু আপনার কাছে এসে আপনার ক্ষতি করার কোনো ক্ষমতা এদেরকে আল্লাহ পাক দেয়নি। মনে রাখবেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এই জিনেরা বসবাস করে খোলা ময়দানে এবং মাঝে মাঝে জঙ্গলেও এদেরকে খুঁজে পাওয়া যায়। 9 নম্বরে আছে ঘল জিন। এরা জিনদের সেই দল যাদেরকে সবসময় কবর স্থানে পাওয়া যায়। এরা কবর থেকে মৃত মানুষের হাড় এবং গোশত বের করে খেয়ে থাকে। এরা সুযোগ পেলে মুমূর্ষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নেয়। এরা এমন কবরস্থানে বসবাস করে যে কবরগুলো খুবই পুরনো এবং যে কবরগুলোকে তেমন যত্ন করা হয় না। এরা শুধুমাত্র রাতের বেলায় বের হয়ে থাকে। রাতে যারা সফর করে এদের কারো কারো সাথে দেখা দেয়। এরা মুসাফির ব্যক্তিকে রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেয়। ঘল নামক এই জিনেরা নিজেদের রূপ পরিবর্তন করতে খুবই পারদর্শী। এরা কখনো মানুষদের সামনে সাপের আকৃতি অথবা কুকুরের রূপ নিয়ে দাঁড়িয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে নারী অথবা ছোট বাচ্চাদের রূপ ধারণ করতে পারে। এদের ব্যাপারে একটা কথা হচ্ছে, এটা কারো উপর দয়া করে না, এরা কারো সঙ্গে বন্ধুত্বও করে না। নম্বর 8 হচ্ছে সিলাত। এই জাতের জিনেরা এমন একটি গ্রুপ যারা বেশিরভাগ সময় নারীদের উপর ভর করে থাকে। এই সিলাত নামক দলটি এমন একটি দল যারা অনেক বুদ্ধিমান ও অভিজ্ঞ হয়ে থাকে, কেননা তারা নিজেরা আকৃতি খুব সহজেই খুব দ্রুত পরিবর্তন করতে পারে। এরা অনেক রূপ ধারণ করতে পারে এবং বেশিরভাগ সময় তারা সুন্দরী নারীদের রূপ ধারণ করে থাকে, যাতে করে দিনদারকে গুমরা করতে পারে। কোনো যুবক যদি ঘুমের মধ্যে সুন্দরী, এই গ্রুপের মধ্যে কিছু কিছু মুসলিম থাকে, আবার কিছু কিছু অমুসলিম হয়ে থাকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে যখন জিনের বসবাস ছিল এবং শয়তান জিন যখন পৃথিবীতে উৎপাত সৃষ্টি করছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন জিনদেরকে বিনাশ করে দেওয়ার জন্য। সেই ফেরেশতা বাহিনীর সাথে হিন জিনদেরকেও পাঠিয়েছিলেন।
যাতে তারা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে দুষ্টু জিনদের ধ্বংস করতে পারে। এবং এই হিন জিনরা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছিল। আর এই গ্রুপের অমুসলিম জিনেরা ইবলিসের সঙ্গে যুক্ত আছে। এখন পর্যন্ত এগুলো কিন্তু একসময় এই গ্রুপের লিডার ছিল, যখন সে ভালো ছিল। যাই হোক, বর্তমানে যারা ইবলিসের সাথে সংযুক্ত হয়েছে, এই গ্রুপের যারা খারাপ কাজের আঞ্জাম দেয় আর যারা ভালো রয়েছে, তারা মানুষের কল্যাণ করার চেষ্টা করে। নাম্বার 5 হচ্ছে মারিদ জিন, ভীষণ অহংকারী এবং অবাধ্য জিন। অনেক ওলামায়ে কেরামগণ বলেন, কোনো মানুষের মধ্যে দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ পেলে বুঝতে হবে সে মারিদের খপ্পরে পড়েছে। এই গ্রুপ আল্লাহ তাআলার অনেক বেশি নাফরমান এবং গুনাহগার হয়ে আছে। মারিদ নামক এই জিনগুলো মুসলমানদের সংখ্যা খুবই কম, অর্থাৎ এই গ্রুপের জিনদের মধ্যে 2-1 জন ব্যতীত আর সবাই বিধর্মী হয়ে থাকে। এই গ্রুপের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক বেশি পরিমাণে হায়াত পেয়ে থাকে। অনেক উলামায়ে কেরামের মতে এবং ইসলামিক বই থেকে জানা যায়, এই গ্রুপের 2-1 জন ভালো জিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আজ পর্যন্ত বেঁচে আছে। এমনকি এদের কেউ কেউ হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই জিনেরা মানুষের সঙ্গে ভীষণ বিদ্বেষ রেখে এরা কিতাব পড়তে পারে, তাই এদের মধ্যে কিছু কিছু এলেম আছে। তাই যারা ভালো তারা জ্ঞানী হয়ে থাকে, আর যারা খারাপ তারা খুবই খারাপ। এই গ্রুপের একটি জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নামাজের সময় আক্রমণ করতে চায়, কেননা সে তার আরেক সঙ্গী জিনের সাথে বড়াই করে বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর নামাজ চলাকালীন সময়ে আক্রমণ করতে পারবো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদমাইশ জিনকে মসজিদের মিনারের সঙ্গে বেঁধে রেখেছিলেন। নম্বর 4 আছে কারিন জিন। কারিন জিনদের মধ্যে সেই গ্রুপ যারা সবসময় মানুষের সঙ্গেই থাকে। কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ কারিন জিন তার সাথে লেগে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিন জিনের সম্বন্ধে স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন। এদের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা আপনার সম্পর্কে সকল কিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বেশি নয়, কিন্তু আপনার সাথে এতটা আঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে আপনার দৈনন্দিন জীবনের অনেক তথ্য এরা জানে এবং মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা তথা যে কোনো বিষয়ে সন্দেহ প্রবেশ করিয়ে দিতে পারে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে একটি একটি করে কারিন জিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে এক একজন যমজ কারিন রয়েছে। তখন সাহাবায়ে কেরামগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি আপনার সাথেও আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, কিন্তু আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি, সেজন্য সে আমাকে ভালো জিনিস ছাড়া অন্য খারাপ বিষয়ে উপদেশ দেয় না। কিন্তু আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিন জিনের সামনে একবার আত্মপ্রকাশ করল। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারিন জিন হুবহু তার মতোই ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই কে? তখন সে বলল, আমি আপনার যমজ কারিন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই এত দুর্বল এবং কমজোরি কেন? তখন সে বলল, আপনার নেক আমল আমাকে দুর্বল বানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ প্রতিটি বিষয়ে সন্দেহ পোষণ করে, এমনকি পরিবারের সদস্যদের উপর সন্দেহ পোষণ করে, অর্থাৎ যাদের হৃদয়ে শুধু প্রবণতা বেশি, বুঝতে হবে তাদের কারিন জিন তত বেশি স্ট্রং। কারিনের কাজ হচ্ছে পরিচ্ছন্ন এবং ভালো যে কোনো প্রকার কর্মকাণ্ডের মধ্যে এসে আপনার ভিতর সন্দেহ ঢুকিয়ে দেবে। এমনকি স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার মধ্যেও এরা মাঝে মাঝে সন্দেহ ঢুকিয়ে দিয়ে পারিবারিক সংকট এবং সংঘাত সৃষ্টি করে। 3 নম্বরে হচ্ছে ইফরিত জিন। ইফরিতের আরবি ভাষায় আর একটু শব্দ হচ্ছে খবিশ এবং অবাধ্যকারী বলা হয়। ইফরিত জিনদের মধ্যে ভীষণ শক্তিশালী এবং চালাক হয়ে থাকে, কেননা তারা শারীরিক দিক দিয়ে খুবই শক্তিশালী এবং উদ্ভট। আর এই গ্রুপকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য বানিয়ে দিয়েছিলেন। আর এদেরই কয়েকজন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে
প্রচুর পরিশ্রম করত, কেননা সুলাইমান নবী এদের অবাধ্যতার কারণে শাস্তিস্বরূপ এদেরকে অনেক ভারী কাজ দিয়ে থাকতেন। এই জিনেরাই সবচেয়ে কঠিন কাজ করেছিল তথা হাইকেলের সুলাইমান নির্মাণ করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এই জাতিকে অনেক শক্তি দিয়েছিলেন, কিন্তু অবাধ্য হওয়ার কারণে তারা সুলাইমান আলাইহিস সালামের অনেক বেশি শাস্তির মুখোমুখি হয়। এমনকি এরা রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে রেখেছিল। এই জিনেরা মাটির উপরে বসবাস করতে পছন্দ করে না, এরা মাটির নিচে বসবাস করে থাকে। বেশিরভাগ সময়ে এই জিনদের গরম বালিময় উত্তপ্ত মরুভূমিতে পাওয়া যায়। এছাড়াও এই গ্রুপের জিনেরা প্রথম দিকে প্রথম আসমান পর্যন্ত উড়ে যেতে পারত এবং সেখানে গিয়ে ফেরেশতাদের কিছু কথা কান দিয়ে শুনত। তারপর পুনরায় পৃথিবীতে ফিরে এসে তারা জ্যোতিষী এবং ত্রান্তিকদের খবর দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পর যখন কোরআন নাজিল হয়, তখন কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই জিনদের একটা স্পেসিফিক সীমা নির্ধারণ করে দেয় এবং কোরআনেও এই আয়াতটা এসেছে। সেই আয়াতে সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষ সকল, তোমরা আসমানের একটা সুস্পষ্ট সীমারেখা অতিক্রম করতে পারবে না। এবং এই আয়াতটি নাজিল হওয়ার পর থেকে সেই জিনেরা আসমানের নির্দিষ্ট সীমানা পার হতে পারত না, আর এর আগে আরেকটু বেশি পর্যন্ত যেতে পারত। এবং যখন তারা প্রথম আসমান পর্যন্ত যেতে পারত, তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করত। 2 নম্বরে হচ্ছে জান্নান। জান্নান জিনদের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রুপকে জান্নান বলা হয়, কেননা এই জমিনে হযরত আদম আলাইহিস সালাম আসার পূর্বে জান্নানরাই বসবাস করত। মানুষেরও কোটি কোটি বছর পূর্বে জান্নানকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা। যেমনভাবে মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, ঠিক এমনিভাবে জিনদের মধ্যে জান্নানকে সবার আগে সৃষ্টি করেছিলেন। জান্নানকে নেক জিনদের বাচ্চা বলা হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন এই গ্রুপকে জমিন এবং আসমানের শাসক বানিয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, জিনদের সবচেয়ে বড় গ্রুপের নাম হচ্ছে আজাজিল। এই আজাজিল উপাধিটা ইবলিসকে দেওয়া হয়েছিল। সে যখন আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করেছিল এবং হযরত আদম আলাইহিস সালামকে সেজদার অস্বীকার করেছিল, এই জিনদেরকে ইবলিস তথা শয়তান নামে বলা হয়েছে। কুরআনুল কারিমে বলা হয়েছে এর মানে হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত বা নাফরমান। প্রথমত আজাজিল নেক এবং পরহেজগার জিন ছিল। সে এত বেশি ইবাদত করেছিল যে তাকে ফেরেশতাদের সমান মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানি শুধুমাত্র অহংকারের কারণে সে সম্মানিত আসন থেকে বিতাড়িত হয়েছে এবং মানুষদের পাশাপাশি তাকেও জমিনে নিক্ষেপ করা হয়েছে অভিশাপের সাথে, আর মানুষকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার ক্ষমার সাথে। সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত এই জিন টিকে থাকবে অভিশাপের সাথে, আর মানুষ টিকে থাকবে মহান আল্লাহ তাআলার ভালোবাসা ও ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসব দুষ্ট জিনের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক মোবারকবাদ। আশা করি মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্ট দূর করে দিক, আমিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বড় কোনো ভুল হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে উপকৃত হবে। আর আমাদের ভিডিওটি নেক্সটে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।